যে আয়াত পাঠ করলেই জিন শয়তান আপনার শরীর থেকে পালাতে বাধ্য হবে, আপনার কাছে আর আসতে পারবে না। আপনাকে দেখেই সে দূরে চলে যাবে, আপনার কাছে আসতে পারবে না। কেন? যে আপনি সেই আয়াতটি জানেন। যদি সেই আয়াতটি পাঠ করেন তাহলে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় জিন শয়তান। আপনার সাথে থাকা তো দূরের কথা, আপনাকে দেখেই পালাবে, কোনোভাবেই আপনার সামনে আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জিন শয়তান নিয়ে আপনি অনেক টেনশনের মধ্যে রয়েছেন, আপনাকে জ্বালা যন্ত্র করে, ঘুমের ঘরে স্বপ্নে জ্বালা যন্ত্রণা করে, তারপরে সজাগ থাকা অবস্থা জ্বালা যন্ত্র করে, আপনি এক সেকেন্ড সময় ঘুমাতে পারছেন না। আপনি ঘুমানোর সাথে সাথেই শয়তানে হাজির হয়ে যায়, স্বপ্ন দেখেন, একেবারে ভয়ানক ভয়ানক স্বপ্নগুলো আপনাকে দেখায়। আপনি পড়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, সাপটা কামড়াচ্ছে আপনাকে, তারপরে শত্রু আপনাকে তাড়া করছে, মারছে, রক্ত বের হয়ে গেছে, এরকম যত ধরনের বানোয়াট স্বপ্ন আছে এগুলো শয়তান দেখিয়ে থাকে। প্রিয় ভাই বোন, আপনি রাতে মোটেও ঘুমাতে পারেন না, এই দোয়াটি আপনি পাঠ করুন, অবশ্যই আপনার শরীর থেকে জিন শয়তান দৌড়ে পালাবে। আবার অনেকে কমেন্ট করে থাকেন, বলে থাকেন, হুজুর জিন শয়তান আছে নাকি? অবশ্যই আছে। জিন শয়তান যদি না থাকে তাহলে আপনি খারাপ কাজ করেন কেন? আপনাকে তো খারাপ দিকে সে দাবিত করে, একেবারে খারাপ শয়তানগুলো আপনাকে ওয়াসওয়াসা দেয় পিছন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শক্তি দান করেছেন। শয়তান শক্তি চেয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আপনার বান্দাকে যেন আমি খারাপ পথে নিতে পারি, জাহান্নামের পথে নিতে পারি। শয়তান যদি আপনার কাছে নাই থাকে তাহলে আপনি নামাজ পড়তে কেন পারেন না? যখন ফজর আজান দেয় কেন আপনি শোনেন না? যদি আপনি বলে থাকেন আপনার সাথে শয়তান নাই, তাহলে আপনার সাথে বড় শয়তান আছে। কেন? আপনি নামাজ আদায় করতে পারেন না, জিকির করতে পারেন না, কোরআন তিলাওয়াত করতে পারেন না, সবকিছুতে বাধা আসে কেন? শয়তান আপনাকে পিছনে বসে ওয়াসওয়াসা। তো শয়তান শক্তি চেয়ে আনছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আপনার বান্দাদেরকে আমি একেবারে খারাপ পথে নিয়ে যাব ওয়াসওয়াসা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে, তুমি যাও। যখন খারাপ পথে নিয়ে যাবে আপনাকে আমাকে, তখন আমরা খারাপ কাজ করব, গুনার কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অন্য একটি জায়গা ফাঁকা রাখছে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জায়গা ফাঁকা রাখছেন। যে যখন আমার বান্দা ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলবে, আর যখন 2 রাকাত নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আমার কুদরতি কদমে সিজদা দিয়ে উপরে হাত তুলবে, সাথে সাথে আমি তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, শয়তান চতুর্মুখী হামলা করবে, দিক তো 4টা না, আরো বেশি রয়েছে, উপর নিচ। শয়তান এটা জানতো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আনছে, আল্লাহ চতুর্মুখী হামলা আমি করবো, আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ঠিক আছে তুমি নিয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, যদি কেউ অন্যায় অপরাধ করে থাকো, গুনাহের মধ্যে জড়িত হয়ে থাকো, তাহলে আমার কাছে ক্ষমা প্রার্থনা। যখন নামাজ আদায় করে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবা, সাথে সাথে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, দেখুন কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এই জন্য শয়তানকে, জিন শয়তানকে তাড়ানো একেবারে শক্তিশালী একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন, সেই আয়াতটি যদি পাঠ করেন, জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না। আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন, ঠিক টাইমে রোজা আদায় করতে পারবেন। তারপরে আর যত ধরনের ইবাদত আছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, সব কিছু সহজে করতে পারবেন। কেমন করে সেই আয়াতটি পাঠ করবেন, কখন পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি পাঠ করার পূর্বে নিজেকে পবিত্র করবেন উত্তম রূপে ওযু করে। তারপর পবিত্র স্থানে বসবেন, দাঁড়াবেন, শুয়ে, যে কোনো সময় যে কোনো অবস্থা আপনি আয়াতটি পাঠ করতে পারেন, সমস্যা নেই, যখন আপনার দরকার হবে। তো প্রিয় ভাই বোনেরা, তবে আদব হলো আপনি একটি জায়গায় বসে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, কিবলামুখী হয়ে বসে আমলটি করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? বসে আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতটি পাঠ করলে শয়তান সাথে সাথে দৌড়াতে বাধ্য হবে। শয়তানের বাবা দাদাও আপনার কাছে আসতে পারবে না। আপনার কাছে শক্তি আছে, অস্ত্র রয়েছে, কোরআনী অস্ত্র রয়েছে। প্রিয় ভাই বোন, সেই আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই আয়াতটি আপনি পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে জিন শয়তান একেবারে দূর করে দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি পাঠ করার পর কি করবেন পরে বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين যখন পাঠ করেছে একটু ফুদেবেন ফুদে আপনি পুরো শরীরে ভাবে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সে আবার কিছু খুদে আপনি পুরো শরীর মুছবেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে সবার বুঝবেন পুরো শরীর প্রিয় ভাই বোনেরা এই আয়াতটি কোন সূরার আয়াত আমি বলে দিচ্ছি সূরাতুল মুমিন এর 115 থেকে 117 নং আয়াত পর্যন্ত একেবারে শেষের অংশ প্রিয় ভাই বোনেরা আয়াতটি পাঠ করে শেষে কি করবেন তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দরখাস্ত করবে আল্লাহ আমার শরীরে যে জিন শয়তান রয়েছে আপনি একেবারে দূর করে দিন আমি অস্থির হয়ে পড়েছি নামাজ আদায় করতে পারি না কোনো ভালো কাজ করতে পারি না সে শুধু ওয়াসওয়াসা দেয় এবং ঘুমানোর সাথে সাথে খারাপ খারাপ স্বপ্ন দেখি হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে আপনি উদ্ধার করুন এই সমস্যা থেকে মুক্তি দান করুন আমার থেকে জিন শয়তান একেবারে দূর করে দিন এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বলবেন অবশ্যই জিন শয়তান আপনার কাছে আসতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করবেন সদা সর্বদা অদল অবস্থায় থাকার চেষ্টা করবেন তাহলে আর জিন শয়তান কাছে আসতে পারবে না আর এই আয়াতটি আপনি মাঝে মধ্যে পাঠ করবেন দেখবেন
আপনি অনেকটাই শান্ত থাকতে পারবেন জিন শয়তানের সমস্যা থেকে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।